ইসলাম কোনো ব্যক্তির পূজা করার কথা বলে না, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আজকাল দেখছি ব্যক্তি পূজার দিকে চলে যাচ্ছে। ওলামায়ে কেরামের কথা শুনবেন, তাদের পথ নির্দেশ এবং হেদায়েত গ্রহণ করবেন, গাইডলাইন নেবেন, কিন্তু তাদের পুজো করবেন না। সোশ্যাল মিডিয়ার ভাইরালের এই যুগে ব্যক্তি পূজা শুরু হয়ে গেছে। এই কথাটা এজন্য বললাম যে গাড়ি থেকে নেমে স্টেজ পর্যন্ত আসার সময় আমার তো মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। যে কোনো কিছু তো যে কোনো মুহূর্তে এমনিই ঘটতে পারে, কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছিল যে পায়ের নিচে কখন যে পড়ে যায়, পড়ে গেলে মনে হয় শেষ। এই যে অতিরিক্ত হুড়াহুড়ি, অপ্রয়োজনীয়, সবচেয়ে খারাপ যে দিকটা সব মাহফিলে কম বেশি দেখা যায়, সেটা হলো বক্তার সাথে মোসাফা করতে না পারলে অন্তত পিছন দিয়ে বক্তার শরীরটা আতায় দেওয়া। কিরে ভাই, আমি তো খুব বেশি পড়াশোনা করা মানুষ না, আমার ওস্তাদুল্লাহ মুরব্বীরা স্টেজে আসছেন। আমি কোরআন হাদিসে সালামের ফজিলতের কথা শুনছি, জানছি, দেখছি, পাইছি। মুসাফার ফজিলত পাইছি, মুআনাকার ফজিলত পাইছি, আতানোর ফজিলত তো পাইনি। আপনারা সকাল থেকে এই পর্যন্ত সিরাতুন নবী মাহফিলে অনেক আয়োজন, অনেক আলোচনা শুনছেন, অনেক বড় বড় দেশি বিদেশি ওলামায়ে কেরাম আলোচনা করছেন। আলেমদের শরীরে আতায় দিলে কোনো ফজিলত আছে নাকি? তাহলে আতানোর কারণটা আবেগ, সহি আবেগ, অতিরিক্ত আবেগ, এটা মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায়। ভাই, আমাকে এত মানুষ ভক্তি করছে, মহব্বত করছে, আমার কাছে ভালো লাগাই কাজ করবে, কিন্তু আমার কাছে মনে হলো স্টেজে উঠতে উঠতে এটা আমার ত্রুটি, আমি আমার ভাইদেরকে দিন শেখাতে পারি নাই, দিন বোঝাতে পারি নাই। সবচেয়ে আফসোস লাগে যখন দেখি মাদ্রাসার তালিবে ইলমরাও এই কাতারে শামিল। মুসাফা করতে পারে নাই, হুজুর পার হয়ে গেছে, অন্তত জামা টান দিয়ে ধরে। এই আবেগের কথা শুনে একটা ঘটনা মনে পড়ছে। এক পীর সাহেবের নদীর দোনো পাড়ে কিছু মুরিদান ছিল। নদীর উত্তর পাড়ে কিছু মুরিদ ছিল, দক্ষিণ পাড়ে কিছু মুরিদ ছিল। হঠাৎ করে মুরিদদের মাথায় একটা বুদ্ধি আসলো, চিন্তা আসলো যে পিসা হুজুরে আমরা সবাই ভক্তি করি, মহব্বত করি, হযরত মারা গেলে দাফনটা কোথায় হবে, এই পাড়ে না ওই পাড়ে? এইটা নিয়ে দোনো পাড়ে মানুষের মধ্যে ইখতিলাফ শুরু হয়েছে। তখনও পিসা বা হায়াত আছে। ইখতিলাফের একটা পর্যায়ে এক পাড়ের মানুষজন যখন বুঝতে পারলো যে তারা একটু দুর্বল, পিসাবের মারা যাওয়ার পরে দক্ষিণ পাড়ের লোকরা যে পরিমাণ শক্তিশালী, তাতে আমরা বোধহয় হুজুরের এখানে কবর দিতে পারবো না, হুজুরের বরকত থেকে আমরা মাহরুম হয়ে যাব। এই চিন্তা করে তারা খুবই সন্তর্পণে গভীর রাতে পিসাবকে মেরে উত্তর পাড়ায় কবর দিয়ে দিচ্ছে। এ হলো আমাদের আবেগের হালত, এ হলো আবেগের নমুনা। এই আবেগের কোনো মূল্য আছে?